এটা তো দারুণ আসতেছে। কি খিচুড়ি খাইতে না বলে দে জাল ঢাল পাত এই নাতি ল্যান কইছে ঠাডা পড়ছে মাইয়ের কপাল। বিসমিল্লাহ ফাঁকা মনে আছে? পানি কম তো দুবার মোবাইল দিয়ে সেইগুলা পাতে কোন সময় বুঝনি। ওরে রে অত তো জাল দিস মানে ওইটা দিয়ে খাইছে। মাছ ধরছি মানে তো এখানে বাদল ভাই একটি জাল পেতেছে। তো আমরা এখন দেখবো এই জালে কিছু পাওয়া যায় কিনা। এইখানে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য, এই যে হোগল বন, তো এর পাশেই কিন্তু জালটা পেতেছে। সম্ভবত এই জালে কিছু একটা পাওয়া যায় কিনা এটার সম্ভাবনা আছে। এই যে ইতিমধ্যে একটি কই মাছ, মৃত একটি কই মাছ জালে আমরা পেয়ে গেলাম। বাদল ভাই একটি মৃত কই মাছ, মরা কই মাছ। আল্লাহ কই মাছ কি একটাই কি ওই টান কিনেছে নাকি এদিকে? হ্যাঁ বাদল ভাই, ওই একটা মাছ কি টান কি আনছে? ও কি এত শক্তি! ছোট ছোট কই মাছ। সংসারে শান্তি নেই, দিকে চলে যাই। তিনটা জালে আমাদের তিনটা মাছ। তো এই জালগুলো হচ্ছে বাদল ভাইয়ের ঘরের পাশেই, বাড়ির পাশে। তো কাছেরগুলো আগে জাল চেয়ে তারপরে এখন আমরা বিলের মধ্যে যাব। ঠিকই আছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বাদল ভাইয়ের সাথে। তো এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তো আবার নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য চলে আসলাম।
তো আজকে মূলত আগের মতোই ভিডিওটি হাঁটা জাল, এটাকে হাঁটা জাল বলে। তো সেটা সকালবেলা এই বিলের মধ্যে পেতে রাখা হয়েছে। এখন দেখব আসলে বাদল ভাই জালগুলো চাবে এবং চেয়ে দেখবে আর কি আসলে কেমন মাছ পাওয়া যায়। তো আমরা ইতিমধ্যে 3টি জাল আমরা দেখেছি, মোটামুটি মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো পরবর্তী জালগুলায় কি মাছ পাওয়া যায় সেটি আমরা ইনশাল্লাহ দেখব। তো সেজন্য আমরা যাচ্ছি এখন বিলের ভিতরে, বিলের মাঝে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সাথে থাকবেন, আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আজকে মেঘটা খুবই চমৎকার, নীল আকাশের নিচে সাদা এবং কালো রঙের কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে, ভাসছে না, মানে একটি জায়গায় দাঁড়িয়ে আছে। খুবই চমৎকার একটি দৃশ্য এটি। পশ্চিমে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বিলের মাঝে প্রায় চলে এসেছি। তো এখানে কিন্তু বাদল ভাইয়ের একটি জাল আছে। তো আমরা এখন সেই জালটি বাদল ভাই উঠাবে এবং দেখব আসলে সেই জালটিতে কেমন মাছ পাওয়া যায়, কেমন বেঁধেছে সেই জালে। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটি বাদল ভাই পানির নিচ থেকে এবং কচুরি পানার ভিতর থেকে টেনে টেনে বের করছে। আমরা দেখব কেমন মাছ পাওয়া যায় এই জালটিতে। নাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, জালটিতে কিছুই পাওয়া যায়নি। মোট 4টি জাল আমরা উঠালাম। তো এর মধ্যে আমরা 2-3টি কই মাছ আর একটি ভেদা মাছ, ভেলসা মাছ আমরা পেয়েছি। এর বেশি কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। সামনে যে জালগুলো আছে আমরা সেদিকে গিয়ে তারপরে দেখব যে সেখানে কিছু পাওয়া যায় কিনা। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আছে বাদল ভাইয়ের 5 নম্বর জাল। বাদল ভাই 5 নম্বর জালটি উঠাচ্ছে। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা, এই জালে কিছু বেঁধেছে কিনা। এই জালটাও ফাঁকা গেল, এই জালটা দিয়ে কিছু পাওয়া যায়নি। এটি হচ্ছে 6 নম্বর জাল। 6 নম্বর জালেও সম্ভবত কিছু পাওয়া না যেতে পারে। বন্ধুরা 6 নম্বর জালটিও কিন্তু ফাঁকা। 6 নম্বর জালটিতে কিছু পাওয়া যায় নাই, কোনো মাছ বাঁধে নাই। তো দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে 7 নম্বর জাল। দেখা যাক 7 নম্বর জালে কিছু পাওয়া যায় কিনা। তো এরকম আজকে মাছ এত কম, এর আগে মোটামুটি অনেকটা মাছ পাওয়া গেছে। তো আজকে খুবই কম পাওয়া যাইতেছে, আর তেমন মাছ জালে বাঁধে নাই। বন্ধুরা 7 নম্বর জালটিও ফাঁকা।
এখানে হচ্ছে 8 নাম্বার জাল। তাজাটা কই মাছ। বন্ধুরা তাজা একটা কই মাছ পাওয়া গেল 8 নাম্বার জালে। বালতিতে পানি ভর্তি। ওই ছোট না। হবে? হ্যাঁ হয়েছে। ওইনি ওইনি ওইনি। সর একটু সর। এই যে বন্ধুরা তাজা একটি কই মাছ পাওয়া গেল, একটি মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। না বাজলে এই জাল গাছ মাছ ধরবে। প্রিয় দর্শক বন্ধুরা এখানে আরেকটি জাল, এটি হচ্ছে 9 নম্বর জাল। 9 নম্বর জালটি তুলতেছে বাদল ভাই। আমরা আশা করছি 9 নম্বর জালে কিছু একটা বাজবে। প্রিয় দর্শক একটি কই মাছ। তো বন্ধুরা 8 নম্বর জালে একটি কই মাছ এবং 9 নম্বর জালে আমরা আরেকটি কই মাছ পেলাম। তো আলহামদুলিল্লাহ এবার সামনের দিকে গিয়ে দেখব সামনে পাওয়া যায় কিনা। আমরা 10 নম্বর জালের কাছে চলে আসলাম। এখন দেখা যাক 10 নম্বর জালে মাছ পাওয়া যায় কিনা। আগের বারের মতো একটা তেলাপিয়া মাছ পেলে তো কাজ হইতো। ও মাশাআল্লাহ একটি মাছ, একটি ভেদা মাছ, ভেলসা মাছ। আমাদের 10 নম্বর জাল চাওয়া শেষ, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো দেখা যাক সামনে গিয়ে কিছু পাই কিনা। আমরা 11 নম্বর জালের কাছে আমরা চলে আসলাম। দেখা যাক 11 নম্বর জালে কিছু পাওয়া যায় কিনা। এগারো নম্বর জালটি ফাঁকা, 11 নম্বর জালটিতে পাওয়া যায় নাই কিছু। তো প্রিয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে 12 নম্বর জাল। 12 নম্বর জালটি তোলা হচ্ছে, বাদল ভাই তুলছে। আমরা দেখি 12 নম্বর জালে কিছু পাওয়া যায় কিনা। সম্ভবত এই জালটি ফাঁকা যাওয়ার সম্ভাবনা আছে। অনুমান সত্য হলো, সঠিক হলো। তো এই জালটিতেও কোনো মাছ পাওয়া যায়নি। দর্শক বন্ধুরা এটি হচ্ছে 13 নম্বর জাল। 13 না, 13 নম্বর জাল। দেখা যাক 13 নম্বর জালে প্রিয় দর্শক একটি ভেদা মাছ, ভেলসা মাছ পাওয়া গিয়েছে। এটি পুরা তাজা একটি মাছ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যতটা পরিশ্রম এই জালগুলো পেতে হয় মূলত সেরকম মাছ পাওয়া যায় না। তো বাদল ভাই সম্ভবত 20 থেকে 25টার মতো জাল পেতেছে এই বিলে। তো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি আমরা 13টা জাল উঠালাম, কিন্তু 13টা জালে কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ। তো কয় টাকার মাছ হলো আপনারাই একটু অনুমান করেন। প্রিয় দর্শক আমরা 14 নম্বর জালের কাছাকাছি চলে আসলাম, কাছে চলে আসলাম। তো এখানে হচ্ছে বাদল ভাইয়ের 14 নম্বর জালটি। তো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। নম্বর জালটিও ফাঁকা। তো
দর্শক বন্ধুরা, এটি হচ্ছে 15 নম্বর জাল। এখানে 15 নম্বর জাল আছে, দেখা যাক 15 নম্বর জালে আল্লাহ কি রেখেছেন বাদল ভাইয়ের জন্য। বন্ধুরা, ইতিমধ্যে আমরা একটি কই মাছ দেখতে পাচ্ছি। তো এটি মৃত একটি কই মাছ ওখানে রাখা হলো। এইটিতে কিন্তু খুবই মাছ কম। এই যে বন্ধুরা, আরেকটি মাছের মাছ দেখা যাচ্ছে। এটি হচ্ছে কই মাছ। সেজন্য কিন্তু এত সময় লাগলো। এই জীবিত মাছ। 16 নম্বর জালের কাছে আমরা চলে আসলাম। তো দেখা যাক 16 নম্বর জালে কি আছে, আল্লাহ কি রেখেছেন সেই 16 নম্বর জালে। বাদল ভাই যে জালটা তুলছে, একটা মাছ, ভেদা মাছ। ও আলহামদুলিল্লাহ, এইটাই তো ভালো। এটা টাকি মাছ, একটা টাকি মাছ আর নেই। 16 নম্বর জালে একটি ভেলসা মাছ, ভেদা মাছ এবং একটি টাকি মাছ, এই দুইটি মাছ পাওয়া গেল। আরেকটি মাছ আছে কই মাছ, জেতা না, তাজা মাছ। ও প্রিয় দর্শক, এই কই মাছটির সাইজটা একটু দেখেন, অনেক বড় একটি সাইজ, পুরনো কই মাছ। ও মাশাআল্লাহ, এই তো বিশাল একটি কই মাছ। দেখেন এটার সাইজটা কত বড়, বিশাল সাইজ। এই হচ্ছে প্রিয় দর্শক কই মাছটির সাইজটা দেখেন, বিশাল একটি কই মাছ। বন্ধুরা, বড় কই মাছটি কিন্তু রাখা হয়েছে বালতির ভিতরে। তো আলহামদুলিল্লাহ, এই জালটিতে কিন্তু অনেকটা ভালো মাছ পাওয়া গেল, ভেদা মাছ। সেটি কিন্তু আমরা পেলাম। আমরা বাকি জালগুলো এবার দেখব সেখানে কিছু পাওয়া যায় কিনা। বন্ধুরা, বিলের মধ্যে আসলে কিন্তু অশান্ত মনগুলো শান্ত হয়ে যায়। তো বিলের মধ্যে এই প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, পানিগুলো আছে, তো সেগুলো দেখলে কিন্তু সত্যি মনটা জুড়ে যায়। তো আমরা এখানে শুধু বাদল ভাইয়ের সাথে যে আসলাম মাছ ধরা এবং যে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা বন্ধুরা, এখানে ধাপ বানানো হয়েছে, ধাপ বেঁধেছে বাদল ভাই। তো এখানে আপনার লাউয়ের চারা, কুমড়ার চারা এখানে কিন্তু রোপণ করা হয়েছে। এইগুলো কিন্তু পানি শুকাই যাওয়ার সাথে সাথে কিন্তু এটিতে কিন্তু ফলন দেখা যাবে, ভালো মানের ফলন দেখা যাবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে লাউ গাছ। বন্ধুরা, আমরা এখানে একটি ফিঙে দেখতে পাচ্ছি, এই যে ফিঙেটি উড়ে গেল। বন্ধুরা, বিলের মধ্যে একটি কদম গাছ। তো কদম গাছটি কিন্তু খুবই সুন্দর, অপরূপ একটি সৌন্দর্য কদম গাছটি। আমরা 17 নম্বর জালের কাছে চলে আসলাম, দেখা যাক এই জালে কিছু পাওয়া যায় কিনা। একটি কই মাছ, মৃত কই মাছ। এটিতে একটি বড় একটি মাছ বেঁধেছিল, কিন্তু সেটি কিন্তু জাল ছিঁড়ে তারপরে চলে গেছে। এটি বাদল ভাইয়ের একটি ধারণা।
বন্ধুরা 17 নম্বর জাল চাওয়া শেষ, আমরা এখন যাব 18 নম্বর জালের সন্ধানে। প্রিয় দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন নৌকা বেয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের মেম্বার কাকা, তার মেয়েকে নিয়ে ঘুরতে আসছে। বন্ধুরা চলে আসলাম 18 নম্বর জালের কাছে। তো এখানে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। জাল নাই নাকি, না পাত পা? বন্ধুরা এখানে কিন্তু আবার পেতে রাখা হচ্ছে একটি জাল। আমি ভেবেছিলাম যে এখানে জাল একটি আছে, কিন্তু এখানে মূলত জাল নেই। প্রিয় দর্শক, এইটি হচ্ছে আমাদের 18 নম্বর জাল। 18 নম্বর জালে একটি কই মাছ পাওয়া গেল। আঠারো নম্বর জালটি কিন্তু এখানে আবার পেতে দিচ্ছে বাদল ভাই। দেখেন জালটা কেমন ভাবে পাতা হয়। বন্ধুরা চলে আসলাম 19 নম্বর জালের কাছে। দেখা যাক এই 19 নম্বর জালে কি পাওয়া যায়, কোনো মাছ, কি মাছ বেঁধেছে এই 19 নম্বর জালে। দর্শক বন্ধুরা কোনো মাছ দেখা যায় না। ও বিশাল মোটামুটি একটি সাইজের টাকি মাছ। বন্ধুরা দেখেন এই যে মাছটি, একটি মাছ, টাকি মাছ পাওয়া গেল। এই আরেকটি কই মাছ। প্রিয় দর্শক 19 নম্বর জালে কিন্তু একটি টাকি মাছ এবং দুইটি কই মাছ। দেখেন এই যে আরেকটি কই মাছ, এটিও কিন্তু মোটামুটি না, অনেকটাই বড় সাইজের একটি কই মাছ। সেটি কিন্তু এই জালে 19 নম্বর জালে বেঁধেছে। এই যেখানে রাখা হলো, এই যে বন্ধুরা আজকে মোটামুটি যে মাছগুলো পাওয়া গেছে, অথবা জঙ্গল, এটা কিন্তু ছাগলের প্রচুর একটি সুন্দর একটি খাবার। ছাগলে কিন্তু অনেকটা খেয়ে থাকে এই গাছগুলো। ছাগলের মজাদার একটি খাবার এইটা। বেলা প্রায় শেষের দিকে, বেলা ডুবে গিয়েছে অনেকটাই। তো এখন আমাদের আর কিছু জাল আছে, সেটি আমরা জালগুলো চেয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। প্রিয় দর্শক, এটি হচ্ছে 20 নম্বর জাল। আমরা 20 নম্বর জালে অনেকটা মনে নাও থাকতে পারে কত নম্বর জাল আগে উঠিয়েছি, কত নম্বর জালের নাম বলেছি। তো এটি হচ্ছে 20 নম্বর জাল, এটিও ফাঁকা। এটিতে কোনো মাছ পাওয়া গেল না, খুবই দুঃখজনক, না বলাটাই ভালো। আল্লাহ যা রেখেছেন নসিবে সেটাই আমরা পেয়েছি।
বাজে না ভুই ভিতরে বাজবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে 21 নম্বর জাল। আমরা 21 নম্বর জালের কাছে চলে আসলাম। সেডো বাজে নাই। দেখা যাক, এখানে কিছুই নাই, কিছুই পাওয়া যায় না এই জালটিতে। এই জাল গাছে মাছ না বাজে। ও, একটা মাছ পাওয়া গেছে তো, কই মাছ। প্রিয় দর্শক, একটি কই মাছের দেখা মিলল আমাদের। এটা কি তাজা? এই তো ভালো। উড়াই নেব কোথায় নেই তুই? হ্যাঁ, এই জায়গায় রেখে দাও। কি বন্ধুরা, এখানে হচ্ছে 22 নম্বর জাল। আমরা 22 নম্বর জালের কাছাকাছি চলে আসলাম। দেখা যাক এটিতে কোনো মাছ পাওয়া যায় কিনা। এই তো বন্ধুরা, একটি ভেলসা মাছ ওরফে ভেদা মাছ পাওয়া গেল। মরা একটি ভেলসা মাছ। এই কাকায় কিন্তু বিলের মধ্যে হাঁস এসেছিল, তো হাঁস আসার কারণে এই বাড়িতে কিন্তু যায় না। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর এই কাকা দেখেন নৌকা দিয়ে ধাওয়া দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে হাঁসগুলো। নামবেন কাকা? জঙ্গল এখন কাকা, আমরা তো জন্মের বাবা পাইছি কাকা। আমরাও তাই আমরাও আপনার মাছ দেখতে এলাম। এবারে এবার তো ওই যে হিন্দি কাকা সামনে বাবা রে বাবা। মোটামুটি পাইছেন? কই কি তেরে কসমত উড়ে ও গোনে তেরে কসমত গোনে সেডু না ইয়া কই ওটা এমনি মাছ হইছে মাছ। এই যে দেবাতি এই যে সুন্দর জায়গা, এখন তো বেশ না থাকলে পাওয়া লাগে পাতলা ফাড়ি দেবো। প্রিয় দর্শক, এখানে হচ্ছে 21 নম্বর জাল, 21 অথবা 22। দেখা যাক এই শেষ জালে কিছু পাওয়া যায় কিনা। বাচ্চা আছে? বোঝা যায় বাজবে কইতে গেছিল। এই যে একটি ভেলসা মাছ, ছোট একটি ভেলসা মাছ পাওয়া গেল। আজকের দিনে শেষ জাল, তো শেষ জালে একটি ছোট ভেলসা মাছ আমরা পেলাম। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। বাদল ভাইয়ের টোটাল 21টি জাল আমরা 23টা, হয়তো আমাদের মানে গোনাটা হয়তো ভুল হয়েছে। তো 23টা জাল মোট এই বিলে পেতেছিল। তো 23টা জালে আমরা আপনারা দেখতে পেলেন যে কেমন মাছ পাওয়া গেল। তো এটি কিন্তু একটা মানুষের যে সারাদিনের পরিশ্রমের যে একটা মজুরি, সেটিও কিন্তু হয় নাই, এরকম একটি অবস্থা। তারপরেও বাদল ভাই বলল যে যদি কালকে সকালে যদি এরকম মাছ বাঁধে তাহলে এরপরে আর জাল পাতবে না, হয়তো আবার পরে কোনো সময়।
তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওটি এই পর্যন্ত। যারা দেখেছেন কেমন লাগলো আপনার কাছে, আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ। এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আশা করি অপেক্ষায় থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।